ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন অর্থাৎ সমবায় দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং সেই বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর থেকেই শুরু হয়েছে নানান তর্ক বিতর্ক বাক বিতণ্ডা। কিন্তু কেন? সেটা অবশ্যই ওবিসি সংক্রান্ত সমস্যা নিয়েই। আমরা যদি একটু খেয়াল করি তো এই বিজ্ঞপ্তিতে যে বিষয়টি বলা হয়েছে সেটা যারা 2024-এ 25-এ ফর্ম ফিল আপ করেছিলেন সমবায় দপ্তরের পরীক্ষার জন্য, সেই আবেদনপত্র সংক্রান্ত কিছু বিষয় বলা হয়েছে। যারা ওবিসি এ দিয়ে ফর্ম ফিল আপ করেছিলেন তাদেরকে বলা হয়েছে তারা আনরিজার্ভডে আসতে চান কিনা, এবং যদি নাও চান সেটাও জানাতে হবে, এবং সেক্ষেত্রে তারা আবেদন মূল্য কিন্তু ফেরত পাবেন, এবং সেটা অবশ্যই 25শে জুলাই থেকে 30 দিনের মধ্যে সেই বিষয়টি একেবারে নিশ্চিত করতে হবে, না হলে সেই প্রার্থীর ক্যান্ডিডেচার পথ বাতিল হবে। এবং এরই সাথে আরও একটি বিষয় আমরা দেখছি, নতুন সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল যে এজ রিল্যাক্সেশন দেয়া হবে সরকারি চাকরির ক্ষেত্রে, ফিনান্স ডিপার্টমেন্টের নির্দেশ অনুযায়ী সেই বয়সের সময়ের ছাড়, বয়সসীমার ছাড়ও দেওয়া হয়েছে। এখন বিষয় হচ্ছে যে তাহলে এই সমস্ত ব্যাপার হচ্ছে কোঅপারেটিভ সার্ভিস কমিশনের বিষয় নিয়ে বা সেই ফর্ম ফিল আপ নিয়ে, তাহলে 2025-এ তো সেকেন্ড এসএলএসটির সমস্ত কার্যক্রম চলছিল বা ফর্ম ফিল আপ ইত্যাদি শুরু হয়েছিল, তাহলে সেটা কি হবে? সেক্ষেত্রে 7% নাকি 17% কি নিয়ে কাজ এগোবে? পাশাপাশি তো পুলিশ কনস্টেবল ইত্যাদি পরীক্ষাগুলোও আছে। এবার এসএলএসটির ক্ষেত্রে শুধু শিক্ষক নন, শিক্ষাকর্মীরাও আছেন। গ্রুপ সি ডির এখনো রেজাল্ট বেরোয়নি, ফলত তাহলে কি রেজাল্ট এবারে 7% দিয়ে আসবে? এই নিয়ে প্রচুর কিছু আপনাদের মনের মধ্যে সংশয় তৈরি হয়েছে। এক শ্রেণীর মানুষ বলছেন যে আসলে 7% দিয়েই সমস্ত কিছু হবে, কারণ প্যানেলটা বাতিল হয়েছিল, মানে সেই প্যানেলের কোনো অস্তিত্ব থাকে না, নতুন করে পরীক্ষা হয়েছে, ফর্ম ফিল আপ হয়েছে, ফলে যা হবে সকলের জন্যই সমান হবে। আবার এক শ্রেণীর মানুষ এটা বলছেন যে মানবিক দৃষ্টিভঙ্গিটাও দেখা উচিত, কারণ সুপ্রিম কোর্ট তো এই বিষয়টি বলেছিল 2016 সালের যোগ্য শিক্ষকদের সুবিধা দেওয়ার কথা, বা তাদেরকে তাদের বিষয়টা তাদের সাহায্যের কথাটি বলা হয়েছিল সুপ্রিম নির্দেশ অনুযায়ী। তাহলে এখন কোন দিকে ব্যাপারটা যাবে? তবে এক্ষেত্রে একটা বিষয় আমরা বুঝতে পারছি যে যেহেতু সমবায় দপ্তরের এই আবেদনপত্র সংক্রান্ত বিষয়ে এডিট জায়গা আসছে, তাহলে স্বাভাবিক যে পরীক্ষা এবার আসবে। কিন্তু তারই সঙ্গে সঙ্গে প্রশ্ন যে 9-10-এর তো 3টি বাকি সাবজেক্টের, মানে বাকি থাকা 3টি সাবজেক্টের ভেরিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে, 30 তারিখ থেকে শুরু হবে। তাহলে এখন আসলে যে রেজাল্ট আসবে বা চূড়ান্ত মেধা তালিকা, সেটা কিসের ভিত্তিতে আসবে? এবং 11-12-এর তো সমস্ত কার্যক্রম শেষই হয়ে গেছে। এখন ব্যাপারটা হচ্ছে অন্যান্য পরীক্ষার মতো সেকেন্ড এসএলএসটিকে কিন্তু গুলিয়ে ফেললে চলবে না, কারণ 2016 সালের যে সমস্ত যোগ্য কর্মরত শিক্ষকরা, তাদের চাকরির মেয়াদ 31শে আগস্ট পর্যন্ত আছে। তার মধ্যেই তাই তড়িঘড়ি করে সরকার সমস্ত কার্যক্রম এগিয়ে নিয়ে চলেছে। এবার 2016 সালে যখন শিক্ষকরা ফর্ম ফিল আপ করেছিলেন, পরীক্ষায় বসেছিলেন, তখন ওবিসি এ ওবিসি বি এভাবেই 17% নিয়েই হয়েছে। কিন্তু পরবর্তী সময়ে 2024-এর মে মাসে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী 7% সংরক্ষণের হার 66টি সম্প্রদায়কে বৈধতা দেওয়া, এই ব্যাপার নিয়ে জটিলতা বর্তমানে সৃষ্টি হয়ে আছে। এবং সেকেন্ড এসএলএসটি নিয়ে আরও বেশ কিছু মামলা, সব থেকে বড় যেটা সেটা হচ্ছে যে 10 নাম্বার অভিজ্ঞতার নাম্বার, এবং 3 আগস্ট শুনানি আছে। এখন ব্যাপার যদি মানবিক দৃষ্টিভঙ্গি আসে বা আর কোনো রকম সমস্যা তৈরি না করে তাড়াতাড়িতে যাতে নিয়োগটা হয়, সেটার জন্য করলে 17%,
কিন্তু সেক্ষেত্রেও চাপ। 17% হলে মামলা হবে না তা নয়, ফ্রেশার্সরা কেন ছেড়ে দেবে? তারাও তো প্রায় 10-12 বছর ধরে অপেক্ষা করে আছে একটা সেকেন্ড এসএলএসটি দেবে বলে, মানে এসএলএসটি পরীক্ষায় বসবে বলে। তারাও এক অর্থে বঞ্চিত, তারা তো ছাড়বে না। তারা বলবে একই যাত্রায় পৃথক ফল কেন হবে? আগের হাইকোর্টের রায় মানে রায়, তাহলে 7% নিয়েই সরকারকে কাজ করতে হবে, না হলে আবার আমরা মামলা করব, এ নিয়ে অলরেডি তারা কথা বলছেও। তাহলে এখন জায়গাটি কোথায়, কি হবে? এবার ওই যে একটা বিষয় সত্য, যে যেহেতু সমস্ত কিছু হয়ে গেছে, মানবিক দৃষ্টিভঙ্গি থেকে দেখলে সরকার অবশ্যই এমন একটা পদক্ষেপ নেবে আশা রাখব, কর্মরত যোগ্য শিক্ষক এবং ফ্রেশার্সরা কেউই বঞ্চিত না হয়। কিন্তু ঘটনা হচ্ছে, তাহলে কিভাবে বা কত শতাংশ নিয়ে এই রোডস্টার তৈরি হবে বা এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে, কি হবে বিষয়টা? তাহলে এইবার পরবর্তীতে যেটা হবে, নিশ্চিতভাবে আদালত বা আইন অনুযায়ী হবে, যাতে পরবর্তীতে আর অন্তত এসএলএসটি নিয়ে মামলা না হয়। কারণ মামলা হলে কিন্তু সব দিক থেকেই অসুবিধা। মামলা হলে আসলে বছরের পর বছর যায়, চাকরি আসলে কেউই পায় না। সুতরাং এই বিষয়টি এখন দেখার 7% না 17% কি নিয়ে কাজ এগোবে। দুদিক থেকেই বিষয় আছে। 2016 সালের পরীক্ষার্থীরা বসেছেন, মানে যারা কর্মরত যোগ্য শিক্ষকরা পরীক্ষা দিতে বাধ্য হয়েছেন, ফলে সেই জায়গাটাও গুরুত্বপূর্ণ। আবার হাইকোর্টের যে রায় 2024 মে মাসের, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এ বিষয়ে আদালত বা আইন বা বিচারপতিরাও হতভম্ব। এত জটিলতা একটা তৈরি হয়ে আছে সেকেন্ড এসএলএসটিকে নিয়ে। তবে যেহেতু 3 তারিখে, মানে 3 আগস্ট যেহেতু শুনানি আছে এবং সেদিন একটা জোরদার কিছু হওয়ার সম্ভাবনা আছে, তো সেই দিকে তো আমাদের সবার নজর থাকবে। তবে পরবর্তীতে যেন আর কোনো মামলা না হয়, তার জন্য সরকার হয়তোবা কঠিন সিদ্ধান্ত নিলেও নিতে পারে। এবার সেক্ষেত্রে কি হতে চলেছে সেটা আমরা সেই দিনে দেখবো। এ বিষয়ে আপনাদের কি মতামত, আপনারা ঠিক কি ভাবছেন, কিভাবে কাজ এগোতে পারে 7% না 17% নিয়ে? এবার একটা বিষয়, লাস্ট 3টি যে সাবজেক্টের 9-10 ভেরিফিকেশন বাকি ছিল সেটা দিয়ে দিয়েছে, ফলত ইন্টারভিউ তো খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। 30 তারিখ থেকে ভেরিফিকেশন শুরু হচ্ছে এবং তার পরবর্তী স্টেজই ইন্টারভিউ। তাই এখন সবকিছু বাদ দিয়ে, সেদিকটা তো আছেই যে কিভাবে কি হচ্ছে আমাদের নজর থাকবে, কিন্তু তারই সাথে 9-10 যে সমস্ত পরীক্ষার্থীরা, চাকরি প্রার্থীরা আছেন, তারা অবশ্যই ভালো করে ইন্টারভিউয়ের প্রস্তুতি কিন্তু পাশাপাশি নিন। নিজের মতো ডেমোটা, নিজের মতো ইন্টারভিউয়ের প্রশ্ন উত্তর এগুলোকে রেডি করতে থাকুন। আর তার পাশাপাশি একটা বিষয় আমি বলে দেব, নিজের সাবজেক্টটা যেটা পড়েছেন সেটা আরো একটু ভালো করে এই সময় ভালো করে ঝালাই করে নিন। তো যাই হোক, এখন আমাদের ব্যাপার হচ্ছে চোখ থাকবে 3 তারিখের দিকে কি হচ্ছে সে বিষয়টা দেখার, 7% নাকি 17%, তার সাথে সরকার কি সিদ্ধান্ত নিচ্ছে সেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। মানবিক দৃষ্টিভঙ্গিটাও একই সাথে থাকবে নিশ্চিত সরকারের, তারই সাথে আবার আইন যুক্তি এগুলো মান্যতা পাবে নিশ্চিত। তো দেখবো কি হতে চলেছে। আর এই বিষয়ে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।